হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টার্গেট বায়োলজি। আমি সঙ্গে তরুণ স্যার আবারও একটি কোশ্চেন সিরিজ নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো এই চ্যানেলের মধ্যে ক্লাস 9 থেকে 12 অবধি বায়োলজির চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ আলোচনা করা হয় এবং ক্লাস ভিডিও আপলোড করা হয় এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বায়োলজির যে পার্ট রয়েছে তার কোশ্চেন সিরিজ বা বিভিন্ন ইনফরমেশন নিয়ে আলোচনা করা হয়। তো আজকে আমাদের যে সিরিজ সেটা হিউম্যান রিপ্রোডাকশন এবং রিপ্রোডাক্টিভ হেলথকে নিয়ে। অবশ্যই যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখানে আমরা আলোচনা করব। চলো প্রথম কোশ্চেন দেখা যাক। বলছে কনসিডার দ্য স্টেটমেন্ট গিভেন বিলো রিগার্ডিং কন্ট্রাসেপশন অ্যান্ড অ্যান্সার অ্যাজ ডাইরেক্টেড দেয়ার আফটার। কন্ট্রাসেপশনের কিছু এখানে স্টেটমেন্ট দেওয়া রয়েছে এবং তার সাপেক্ষে কিন্তু এখানে অ্যান্সার করতে হবে। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি ডিউরিং ফার্স্ট ট্রাইমেস্টার ইজ জেনারেলি সেফ। তো এমটিপি করা হয়, তো সেক্ষেত্রে বলছে ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে সেফ। তো দেখো এই স্টেটমেন্টটা ঠিক আছে কিনা দেখতে হবে আগে। আমরা জানি 12 সপ্তাহ পর্যন্ত এমটিপি করানো যায় এবং সেটা সেফ মেথড। 12 সপ্তাহ মানে সেক্ষেত্রে প্রথম 3 মাসই হচ্ছে যেটাকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বলি। প্রথম 3 মাস ফার্স্ট ট্রাইমেস্টার হিসেবে ধরায়। তো সেক্ষেত্রে যেটা স্টেটমেন্ট রয়েছে, একের যে স্টেটমেন্ট রয়েছে সেটা অবশ্যই ঠিক রয়েছে। বিয়ের যেটা বলছে জেনারেলি চান্সেস অফ কন্ট্রাসেপশন নীল আন্ডার মাদার ব্রেস্ট ফিডস ইনফ্যাক্ট আপ টু 2 ইয়ার্স। 2 বছর পর্যন্ত ব্রেস্ট মিল্কই ফিড করতে পারে না বাচ্চা, বা এত দিন পর্যন্ত মিল্ক সিক্রেশন হয়ই না প্রায়। সুতরাং এই প্রসিডিওরটা 6 মাস পর্যন্ত হলে ঠিক ছিল, বা বড় জোর 8 মাস এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু 2 বছর পর্যন্ত কখনোই কিন্তু নয়। সুতরাং অপশান বিটা তো একবারই নয় এখানে। সি এর যেটা বলছে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস লাইক কপার টি আর অ্যাক্টিভ মোর অ্যাক্টিভ বা এফেক্টিভ কন্ট্রাসেপটিভ। অবশ্যই এটা কিন্তু ঠিক, কারণ জানি আমরা কপার টি আইইউডি হিসাবে ব্যবহার করা হয় এবং ভারতবর্ষের বুকে সবচেয়ে বেশি মাত্রায় ব্যবহার করার মতো একটি কন্ট্রাসেপটিভ মেথড। তো অবশ্যই সি এরটা রাইট অপশান রয়েছে। ডি এরটা দেখা যাক। কন্ট্রাসেপশন পিলস মে বি টেকেন আপ টু 1 উইক আফটার কোয়াইটাস টু প্রিভেন্ট কন্ট্রাসেপশন। কন্ট্রাসেপটিক যে পিল রয়েছে সেটা টেকেন আপ টু 1 উইক একদমই নয়। তার কারণ হলো যে আমরা যদি এমার্জেন্সি কন্ট্রাসেপটিক পিলের কথাও বলি সেটা কিন্তু 72 ঘন্টার মধ্যে উইদিন 72 আওয়ার্স সেটাকে গ্রহণ করতে হয়। কোয়াইটাসের 70 মানে সেক্সুয়াল রিলেশনের 72 আওয়ার্সের মধ্যে সেটাকে খেতে হয়। তো সেটা একদমই ঠিক নয়, 1 সপ্তাহ পর্যন্ত কখনোই ওয়েট করা যায় না। সেক্ষেত্রে এ আর সি এখানে রাইট অপশান হচ্ছে। এক্ষেত্রে আমাদের যে সি অপশন রয়েছে সেই সি অপশনের সঙ্গে ম্যাচ করছে, তার মানে সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেন রয়েছে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট রিগার্ডিং এইচআইভি হেপাটাইটিস বি গনোরিয়া অ্যান্ড ট্রাইকোমোনা। এই রোগগুলো যেগুলো রয়েছে তার মধ্যে সঠিক তথ্য হিসাবে কি রয়েছে দেখা যাক। প্রথমে যেটা বলছে যে ট্রাইকোমোনালিস ইজ এ এসটিডি হোয়ারেস আদার্স ডু নট। এসটিডি দেখো এখানে সবগুলোই এসটিডি বলা আছে, সুতরাং অপশন এ যেটা সেটা অবশ্যই রাইট অ্যান্সার নয়। গনোরিয়া এই যে ভাইরাল ডিজিজ, প্রত্যেকটা এখানে যে রোগগুলো দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু ভাইরাল ডিজিজই দেওয়া আছে, তো এক্ষেত্রে এই অপশানটাও কিন্তু সঠিক নয়। এইচআইভি ইজ এ প্যাথোজেন হোয়ার এজ আদার আর ডিজিজ। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এটা কিন্তু ভাইরাসটার নাম করা হয়েছে। এখানে যদি বলা হয় যে রোগটার নাম সেটা কিন্তু এইডস। বাকি কিন্তু হেপাটাইটিস বি রোগের নাম, গনোরিয়া রোগের নাম এবং এই তিনটি কিন্তু রোগের নাম। একমাত্র এইচআইভি রয়েছে যেখানে ভাইরাসের নাম। তার মানে অপশন সি যেটা সেটা কিন্তু রাইট অ্যান্সার হতে চলেছে। ডিটাও আমরা একবার দেখে নেব। হেপাটাইটিস বি ইজ ইরাডিকেটেড কমপ্লিটলি হোয়ার এজ আদার আর নট। না এমন নয়, হেপাটাইটিস বি সম্পূর্ণভাবে সারানো যায় আর বাকিগুলো সারানো যায় না এমন নয়, গনোরিয়াও সারানো যায়। সেক্ষেত্রে দেখো এইচআইভি সারানো যায় না, বাকি সবই কিন্তু মোটামুটি সারানো যায়। তার মানে অপশান সি হলো এখানকার রাইট অ্যান্সার। আমরা ডিটা একটু কেটে দিই, অপশান সিটা হলো রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে সোহেলি ইজ এন ওরাল কন্ট্রাসেপটিক পিল দ্যাট হ্যাজ ভেরি হাই কন্ট্রাসেপটিক ভ্যালু উইথ এ লিটল সাইড এফেক্টস বিকজ। এই যে সোহেলি পিলটা গ্রহণ করা হয় সেটা বলছে খুব ভালো একটা গর্ভনিরোধক, তার গুরুত্ব রয়েছে, মূল্য রয়েছে এবং খুব কম সাইড এফেক্টের সঙ্গে। কেন বলছে এটা? ইট ইজ টেকেন ওয়ান্স ইন এ উইক, এটার জন্য সপ্তাহে একবার করে গ্রহণ করা হয় সেটার জন্য না? ইট কন্টেন্স সিনথেটিক প্রোজেস্টেরন,
এটার জন্য ইট কন্টেন্স সেন্ট ক্রোমামেন, এই যে সেন্ট ক্রোমেন, এই যে অপশানটা রয়েছে সি এর অপশানটা, এটা কিন্তু এখানকার রাইট অ্যান্সার। তার কারণ এটা থাকার জন্য সহেলি কিন্তু বেস্ট এফেক্টিভ মেথড হিসাবে কাজ করে এবং ইট ডিক্রিজেস রিস্ক অফ ক্যান্সার, না এটা একদমই ঠিক নয়। তো এই ক্ষেত্রে দেখো বাকি তিনটে অপশান কিন্তু একবারেই হচ্ছে না, অপশান সিটাই কিন্তু এখানকার রাইট অ্যান্সার রয়েছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, কোনটা ভুল সেটা আমাদের জানতে হবে। The spermatids differentiate into structurally complex spermatozoa by the process of spermiogenesis. এখানে দেখো ইনকারেক্ট অপশন চেয়েছে, তো প্রথম যেটা রয়েছে সেটা তো ঠিক রয়েছে, কারণ স্পারমিওজেনেসিস প্রসেস আমরা জানি যে সেখানে স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া হয়। তো এখানে তাই বলেছে স্পারমাটিডস ডিফারেন্সিয়েট ইন্টু স্ট্রাকচারালি কমপ্লেক্স স্পারমাটোজোয়া, এটাই বলেছে। স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হওয়ার পদ্ধতিকে স্পারমিওজেনেসিস বলা হয়, রাইট অপশন রয়েছে। বিয়ে যেটা বলছে সেটা হলো ফার্টিলাইজেশন ইজ এ ফিজিকো কেমিক্যাল ইভেন্ট, অবশ্যই ফিজিকো কেমিক্যাল ইভেন্ট হিসাবে ফার্টিলাইজেশন ধরা হয়। এখানে ফিজিক্যাল এবং কেমিক্যাল সমস্ত রকমের ইভেন্টই কিন্তু চলে। ক্লিভেজ ট্রান্সফর্মস দ্য ফার্টিলাইজেশন ওভাম ইন্টু দি স্পেয়ার অফ এগ্রিগেট ব্লাস্টোমিয়ার্স, যেটা ক্লিভেজ ওভামের পর মানে অ্যাকচুয়ালি জাইগোট গঠন করার পর সেটা একটা বল হিসাবে একটা গোল বলের মতো স্ট্রাকচার তৈরি করে ব্লাস্টোমিয়ার দিয়ে সেটা ঘেরা থাকে, এটাও কিন্তু রাইট অ্যান্সার হিসাবেই রয়েছে। বলছে ক্লিভেজ ডিভিশনস ব্রিং অ্যাপ্রিসিয়েবল ইনক্রিজ ইন দ্য মাস অফ প্রোটোপ্লাজম ইন দ্য ডেভেলপিং এমব্রায়ো। এখানে দেখো বলছে যে এই যে ক্লিভেজ ডিভিশন সেটা হয়, সেটা প্রোটোপ্লাজমের হিউজ পরিমাণ বাড়ার পর ক্লিভেজ ডিভিশন শুরু হয় এমন কিন্তু নয়। জাইগোট ফর্ম করার পর তারপরে কিন্তু সেখানে ক্লিভেজ শুরু হয়ে যায় এবং ক্লিভেজ হওয়ার পরও তার আকার আকৃতি কিন্তু একই থাকে, যখন ফার্স্ট ক্লিভেজ হয় তারপরেও কিন্তু আকার আকৃতিতে একই থাকে। তার মানে এক্ষেত্রে যে ইনকারেক্ট অপশন চাইছে সেটাই কিন্তু এটা, তার মানে এখানকার হিসাবে এটা ইনকারেক্ট। তার মানে যেহেতু ইনকারেক্ট চাইছে তার মানে এই অপশানটাই কিন্তু সঠিক হবে, সেই অর্থে এগুলো ঠিক হলেও যেহেতু ইনকারেক্ট চাইছে তাহলে এগুলো ভুল হবে, তার মানে অপশান ডিটা এখানকার জন্য রাইট অ্যান্সার। নেক্সট বলছে লো লেভেলস অফ LH ডিউরিং দ্য সিক্রেটারি ফেজ অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল আর প্রাইমারিলি ডিউ টু, এই যে LH এর পরিমাণ সিক্রেটারি ফেজের মধ্যে কমে যায় কেন? তার কারণ আমরা জানি যে যখন LH সার্জ হয় মানে 14 নম্বর বা 12 থেকে 17 দিনের মধ্যে যখনই ওভিউলেশন হোক না কেন LH সার্জ হয় তখন ওভিউলেশন হয়, তারপরে কিন্তু ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলের হাই মাত্রার জন্য LH এর পরিমাণ কিন্তু হঠাৎই করে কমতে শুরু করে। তার মানে এখানকার যে অ্যান্সার সেটা অবশ্যই ডি, একবারে ডাইরেক্টই বললাম, তার কারণ শুধুমাত্র ইস্ট্রোজেন লেভেলও যেমন করে না, শুধুমাত্র প্রোজেস্টেরন লেভেলও করতে পারে না, ইনহিবিন তো একদমই নয়। তার মানে এখানে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটো একসঙ্গে করে, সেই জন্য অপশান ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট বলছে অ্যান ওসাইড ইজ রিলিজড ফ্রম দ্য ওভারি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ LH, LH এর প্রভাবে অবশ্যই ওভিউলেশন হয়, ওসাইডটা বাইরে রিলিজ করে, ওভারি থেকে রিলিজ করে। তো কখন সেটা এখানকার কোশ্চেন। আফটার কমপ্লিটিং মিওসিস অ্যান্ড বিফোর পোলার বডি আর রিলিজড, এই জায়গাগুলো একটু খেয়াল করবে, বিফোর এই জায়গাটা খেয়াল করতে হবে আমাদের। তারপরে কি বলছে আফটার কমপ্লিটিং মিওসিস অ্যান্ড বিফোর রিলিজ অফ পোলার বডি। হ্যাঁ, তো এখানে মিওসিস 1-এর কথা বলেছে এবং সেটা বিফোর বলেছে, এই জায়গাটা মানে ফার্স্ট পোলার বডি সেটা রিলিজ করার আগে। এখানে অবশ্য পোলার বডির কোনো উল্লেখই করা নাই, ফার্স্ট সেকেন্ডের উল্লেখ নাই, এখানে আবার মিওসিসের কোনো উল্লেখ নাই। যাই হোক, তারপর একটা দেখা যায় আফটার কমপ্লিটিং মিওসিস বলে এখানে কোনো মানে টোটাল মিওসিস 1-2 দুটো কমপ্লিট করার পর বলছে এখানে অ্যাকচুয়ালি হয়, এবং লাস্ট বলছে যেটা সেটা কমপ্লিটিং মিওসিস 1 কমপ্লিট হয় এবং তারপরে যখন পোলার বডি রিলিজ করে যায় তারপরে মানে অ্যাকচুয়ালি ওসাইটের যে রিলিজ সেটা হয়। তো অ্যাকচুয়ালি LH এর জন্য মিওসিস 1 কমপ্লিট করার পর যে পোলার বডিটা রিলিজ করে তারপরে LH এর পরিমাণ বাড়ে এবং LH সার্জের জন্য কিন্তু সেক্ষেত্রে ওভিউলেশন হয়। তার মানে এখানে 6-এর যে রাইট অপশন রয়েছে সেটা হলো ডি। নেক্সট বোথ কর্পাস লিউটিয়াম অ্যান্ড ম্যাকুলা লিউটিয়া, এই যে দুটো জায়গা রয়েছে কর্পাস লিউটিয়াম আর ম্যাকুলা লিউটিয়া, এই দুটো
কোথায় মিল রয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব আসে পরীক্ষার ক্ষেত্রে। এখানে দুটোই কিন্তু ইয়েলো কালারের, হ্যাঁ, ডাইরেক্ট সমস্ত অপশন নিয়ে আলোচনা করার দরকার নেই, দুটো ইয়েলো কালারের বলে এখানে ম্যাচ করে। দুটো ওভারিতে একদমই থাকে না, একটা চোখের ক্ষেত্রে থাকে, সোর্স অফ হরমোন অবশ্যই নয়, দ্বিতীয়টা কোনো সোর্স নেই হরমোনের, কর্পাস লিউটিয়াম থেকে অবশ্যই প্রোজেস্টেরন বেরোয়, এবং দুটোই প্রেগনেন্সির ক্ষেত্রে কন্ট্রিবিউট করে, একদমই ম্যাকুলার লিউটিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এক্ষেত্রে চোখের অংশ হিসেবে কাজ করছে। তার মানে অপশন সি হলো রাইট অ্যান্সার, দুটো ইয়েলো কালারের। নেক্সট, হোয়াট ডাজ দ্য স্লোগান হাম দো হামারে দো, অ্যাকচুয়ালি হাম দো হামারে এক বললে ভালো হতো, যাই হোক এটার লক্ষ্য কী? এটা লক্ষ্য তো অবশ্যই ফ্যামিলি প্ল্যানিং, এটা এই প্রোডাক্টিভ হেলথ থেকে নেওয়া কোশ্চেন, এবং সেটা অবশ্যই ফ্যামিলি প্ল্যানিংয়ের ওপর বেস করেই আছে, আমরা এটা সবাই জানি যে আমরা দুই আমাদের এক, বা আমরা দুই আমাদের দুই, এটা যদি হয় স্লোগান তাহলে সেটা ফ্যামিলি প্ল্যানিংয়ের কথাই বলা হচ্ছে। নেক্সট বলছে, হোয়াট ইজ ট্রু ফর ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। মানে এই যে যখন মানে ব্রেস্ট মিল্ক ফিডিং চলছে তখন মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ আছে, এটার অ্যাকচুয়ালি ঠিক তথ্য কোনটায় আছে দেখা যাক। বলছি ইট মিনস অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন, অবশ্যই তখন মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে। বিভিন্ন রকমের অ্যামেনোরিয়া বা মেনোপজের বিভিন্ন যে কারণগুলো থাকে, মেনস্ট্রুয়াল সাইকেল যখন বন্ধ থাকে তখন কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ন্যাচারাল মেথড, সেটা হলো ল্যাকটেশন চলাকালীন কিন্তু অ্যামেনোরিয়া হয়, মানে তখন কিন্তু 6 মাস 8 মাস ধরে তখন কিন্তু পুরোপুরি উইদাউট এনি কন্ট্রাসেপটিক মেথড ইউজ না করেও কিন্তু সেখানে ফ্রি সেক্সুয়াল রিলেশনশিপ করা যায়, এবং সেক্ষেত্রে প্রেগনেন্সি আসার কোনো সম্ভাবনা থাকে না। তো অপশন এখানে 2 নম্বরে যেটা বলছে, ওভিউলেশন ডাজ নট অকার ডিউরিং ল্যাকটেশন, একদম ঠিক কথা, ওভিউলেশন এই টাইমে হয় না। চান্সেস অফ ফেলিওর কন্ট্রাসেপশন অলমোস্ট নীল আপ টু 6 মান্থস, একদম যেটা বলছিলাম 6 মাস 8 মাস অবধি এটার কিন্তু সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে সেকেন্ড টাইমের প্রেগনেন্সির, বা জন্মগ্রহণ করার 6 মাস অ্যাকচুয়ালি পরে আর কি বলছে, সেখানে কোনো রকমের কোনো গর্ভধারণের ক্ষমতা থাকে না, ঠিক বলছে। সাইড এফেক্টস আর অলমোস্ট নীল, যেহেতু এটা ন্যাচারাল মেথড কোনো সাইড এফেক্ট নেই। কন্ট্রাসেপটিক এফিসিয়েন্সি রিডিউসেস আফটার দ্য পিরিয়ড অফ ইন্টেন্স ল্যাকটেশন। তো এখানে যে অপশানটা বলছে সেক্ষেত্রে দেখো একটা নির্দিষ্ট পরিমাণ ল্যাকটেশন হওয়ার পর কন্ট্রাসেপটিক যে মানে যে চান্সেস সেটা কিন্তু অবশ্যই রিডিউস করতে থাকে, ঠিক বলছে। ইট ইজ এ ন্যাচারাল মেথড অফ কন্ট্রাসেপশন, অবশ্যই এটা একটা ন্যাচারাল মেথড, কিন্তু দেখো এখানে ইট ইনক্রিজেস ফ্যাগোসাইটোসিস অফ স্পার্ম, এর সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক কিন্তু এখানে নেই, তার মানে এই অপশানটা কিন্তু একদমই ঠিক নেই। তার মানে এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কিন্তু বি অপশান যেটা সেটাই কিন্তু রাইট অ্যান্সার হিসেবে এখানে রয়েছে। 10এর কোশ্চেনটা যেটা রয়েছে, কন্ডমস ইনক্রিজেস স্পার্ম ফ্যাগোসাইটোসিস, এখানে দেখো যে অপশানগুলো রয়েছে আমরা এগুলো জানি সবাই, তো সেক্ষেত্রে দেখো স্পার্ম ফ্যাগোসাইটোসিসের সঙ্গে কন্ডমের কোনো সম্পর্ক নেই, স্পার্ম মোটিলিটির সঙ্গেও কোনো সম্পর্ক থাকে না। এখানে প্রিভেন্টস দ্য ইজাকুলেটেড সিমেন্ট ফ্রম দ্য এন্টারিং ফিমেল এই যে অপশানটা রয়েছে যে এটা কিন্তু মেলদের যখন সিমেন্টে ইজাকুলেট করে তখন সেটা ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকের মধ্যে পড়ে না, সেটাকে আটকে নেয়, এটা কিন্তু রাইট অ্যান্সার আমরা দেখতেই পাচ্ছি, এবং এটা ওভিউলেশনের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক নেই। তো অপশান সি এখানকার রাইট অ্যান্সার। দ্য ফেজ অফ মেনস্ট্রুয়াল সাইকেল ইন হিউম্যানস দ্যাট লাস্ট, এই জায়গাটা খেয়াল করবে কিন্তু, লাস্ট ফর 7 to 8 days, এটা শেষ 7-8 দিন বলে নাই, বলেছে মেনস্ট্রুয়াল সাইকেলের কোন ফেজটি 7-8 দিন ধরে স্থায়ী হয়, এটা হলো কোশ্চেন, কিন্তু শেষ 7-8 দিন বলে নেই কিন্তু। তো আমরা জানি ফলিকুলার ফেজ কিন্তু 7-8 দিন ধরে স্থায়ী হয়, এবং সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি যে ফলিকল সেটা কিন্তু ডেভেলপ করতে থাকে, এটাই মেনস্ট্রুয়াল সাইকেলের প্রথম দশা, এবং সেক্ষেত্রে 7-8 দিন স্থায়ী হয়, মানে অপশানস এ এখানকার কিন্তু রাইট অ্যান্সার। বাকিগুলো যদি আমরা একবার দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো, ওভিলেটরি ফেজ যেটা সেটা কিন্তু 14 দিনের মাথায় হয় আমরা জানি, তবে 12 থেকে 17 যদি ধরিও ওইভাবে ধরা যায় না, আমাদের 14 নম্বর দিনেই কিন্তু ধরতে হয়। মেনস্ট্রুয়েশনের যে প্রসেস সেটা প্রথমে মোটামুটি 4 থেকে বড় জোর হার্ডলি কিন্তু 5 দিন, এটা আমরা ধরে থাকি, এবং লিউটিয়াল ফেজ যেটা সেটা কিন্তু আরও বেশিক্ষণ মানে বেশি দিন ধরে স্থায়ী হয়, কারণ 14 পর থেকে আমরা 28 অবধি টোটালটাই লিউটিয়াল ফেজ হিসাবে ধরে নিই। তো সেক্ষেত্রে এ হলো রাইট অ্যান্সার। বলছে হুইচ অফ ওয়ান অফ দি ফলোয়িং স্টেটমেন্ট উইথ রিগার্ড টু এমব্রায়োনিক ডেভেলপমেন্ট ইন হিউম্যানস ইজ কারেক্ট, কোনটায় এমব্রায়ো ডেভেলপমেন্টের ক্ষেত্রে সঠিক তথ্য দেওয়া রয়েছে এখানে দেখা যাক। ক্লিভেজ ডিভিশন ব্রিং আফটার এ কনসিডারেবল ইনক্রিজ অফ দি মাস অফ দি প্রোটোপ্লাজম, বলছে প্রোটোপ্লাজমের হিউজ মানে ইনক্রিজ হওয়ার পর সেক্ষেত্রে ক্লিভেজ দশা সেটা শুরু হয়।
এক্ষেত্রে কিন্তু কারেক্ট অপশন নয়, কারণ সেরকম মানে অ্যাকচুয়ালি ডিভিশনের আগে সেরকম মাত্রায় কিন্তু হিউজ প্রোটোপ্লাজমে বাড়ার কোনো সম্ভাবনা থাকে না। নেক্সট যেটা রয়েছে, দ্য সেকেন্ড ক্লিভেজ ডিভিশন, ওয়ান অফ দ্য টু ব্লাস্টোমিয়ার্স ইউজুয়ালি ডিভাইডস লিটিল সুনার দ্যান দ্য সেকেন্ড। মানে অ্যাকচুয়ালি দেখো, যখন ডিভিশনগুলো হয় তখন কিন্তু আগে পরে কিন্তু কোনো ব্যাপার থাকে না, আমরা বোঝানোর সময় আগে পরে বলি, কিন্তু একসঙ্গেই কিন্তু সেই ডিভিশনগুলো হয়, সেক্ষেত্রে এটা কিন্তু রাইট অপশন নয়। উইথ মোর ক্লিভেজ ডিভিশনস রেজাল্ট ইন ব্লাস্টোমিয়ার্স ইজ লার্জার অ্যান্ড লার্জার, না বড় থেকে বড় হতেই থাকে এমন নয়, সাইজটা কিন্তু সেক্ষেত্রে একটা নির্দিষ্ট লেভেল অবধি থাকে, খুব বড় কিন্তু হয় না। ডি বলছে ক্লিভেজ ডিভিশন রেজাল্ট ইন দ্য হলো বল সেলস ব্লাস্টুলা, আমরা জানি ক্লিভেজের পর কিন্তু মডুলা এবং তারপরে হলো বলের যে স্ট্রাকচার তৈরি করে সেটা অবশ্যই ব্লাস্টুলা নয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হলো বলের যে স্ট্রাকচার রয়েছে সেটাকে কিন্তু অবশ্যই সেটাকে ব্লাস্টুলা বলে, আমরা জানি মডুলা যেটা সেটা নিরেট বলের মতো থাকে এবং তারপরে হলো বল লাইক স্ট্রাকচার তৈরি করে, সেটা ব্লাস্টুলা দশায় বলে। অপশন ডি হলো এখানকার রাইট অ্যান্সার। নেক্সট বলছে ওমেন হু কনজিউমড দ্য ড্রাগ থ্যালিডোমাইড, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে যখন ভমিটিং হয় প্রথম প্রেগনেন্সির মানে অ্যাকচুয়ালি প্রেগনেন্সির প্রথম দিকের মানে ফার্স্ট ট্রাইমাস্টারে যখন মর্নিং সিকনেস বলে যে সমস্যাটা হয় আর কি, ভমিটিং একটা ভাব থাকে, তো সেক্ষেত্রে যদি বেশি করে থ্যালিডোমাইড গ্রুপের ওষুধ খাওয়া হয় তাহলে কি সমস্যা হয়, এটা ইনফরমেটিভ কোশ্চেন, এটা অবশ্যই ডি অ্যান্সার হয়, আন্ডার ডেভেলপড লিম্বস তৈরি হয়, সেক্ষেত্রে অপশান অবশ্যই কোশ্চেনটা খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট যেটা রয়েছে ক্রস সেকশন অফ মিড পয়েন্ট অফ দি মিডল পিস অফ দি স্পার্মের, আমরা যদি স্পার্মের গঠন দেখি তাহলে সেক্ষেত্রে যে মিডল পিস রয়েছে সেই মিডল পিসে কী রয়েছে সেটা আমাদের পড়ার বিষয়বস্তু। আমরা জানি মিডল পিসের ক্ষেত্রে সেখানে কিন্তু মাইটোকন্ড্রিয়া দুটো সারিতে মোটামুটি সাজানো থাকে, যদিও গোল রাউন্ডে সাজানো থাকে, এবং সেক্ষেত্রে মাইক্রোটিউবুলসের অ্যারেঞ্জমেন্ট দেখা যায়। তার কারণ সেন্ট্রিওল, যেটা অপশান এতে সেন্ট্রিওল রয়েছে, এটা কিন্তু নেক রিজিয়নের মধ্যে থাকে, অবশ্যই এখানে অপশান হলো না মিডল পিসে, সেন্ট্রিওল তো থাকার কোনো চান্স নেই, অপশান এটা আবার কাটতে হলো। এবং শুধুমাত্র 9+2 অ্যারেঞ্জমেন্ট এটা নয়, কারণ মাইটোকন্ড্রিয়া থাকার জায়গাও কিন্তু মিডল পিসে, অপশান সি হলো এখানকার রাইট অ্যান্সার। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইভেন্টস ইজ কারেক্টলি ম্যাচড উইথ দ্য টাইম পিরিয়ড, দেখা যাক কি বলছে। তো নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলের বলছে এগ রিলিজের যে দিন সেটা 5 নম্বর দিন, একদমই নয়, সেটা আমরা জানি ওভিউলেশনের যে দিন সেটা 14 নম্বর দিন হিসাবে ধরা হয়, তো সেক্ষেত্রে রাইট অপশন হচ্ছে না। এন্ডোমেট্রিয়ামের রিজেনারেট 5 থেকে 10 দিনের মধ্যে এন্ডোমেট্রিয়াম রিজেনারেট করে। এটা দেখো মেনস্ট্রুয়েশন হওয়ার পর আমরা যদি দেখতে থাকি তাহলে সেক্ষেত্রে মোটামুটি 5 থেকে 10 দিনই লাগে এন্ডোমেট্রিয়ামের টোটাল ডেভেলপমেন্ট হতে, এবং তারপরে যদি ইন্ডিকেশন যায় যে ফার্টিলাইজেশন হবে তখন কিন্তু আলটিমেট আরও মানে গ্রোথ হতে আরম্ভ করে। তো অপশন বি এখানকার রাইট অ্যান্সার, বাকিগুলো নয় কেন সেগুলো একবার দেখে নিই। এন্ডোমেট্রিয়াম সিক্রেটস নিউট্রিয়েন্টস ফর ইমপ্লান্টেশন, এন্ডোমেট্রিয়াম ইমপ্লান্টেশনের জন্য অ্যাকচুয়ালি নিউট্রিয়েন্ট সিক্রেশন করে না, এন্ডোমেট্রিয়াম ইমপ্লান্টেশন হওয়ার পর মানে সিক্রেশন যদি করেও থাকে সেটা অবশ্যই 10 থেকে 18 দিন নয়, তার কারণ 14 দিনের মাথায় ওভিউলেশন হলে আরও 2-3 দিন লাগে সেটা ফার্টিলাইজেশন হতে, তারপরে আরও 2-3 দিন লাগে সেটা ইউটারাসের মধ্যে আসতে, এবং সেটা 18 দিনের মধ্যে তো অবশ্যই নয়, সেটা মোটামুটি 22-23 দিনের পর থেকে ব্যাপারটা শুরু হয়। তো এখানে কিন্তু এটা অপশান হচ্ছে না। আর রাইজ ইন প্রোজেস্টেরন লেভেল 1 to 15 ডেজ, 15 ডেজের আগে তো জাস্ট ওভিউলেশন হচ্ছে, তো প্রোজেস্টেরন লেভেল কিন্তু রাইজ করছে 15-এর পর থেকে, তো সেক্ষেত্রে এটা অপশান রাইট অ্যান্সার কিন্তু এখানে হচ্ছে না, তার মানে অপশান বি এখানকার রাইট অ্যান্সার হিসেবে থাকছে। 16 নম্বরের কোশ্চেন যেটা রয়েছে, হুইচ অফ দি ফলোয়িং ইজ ট্রু রিগার্ডিং স্পার্ম সম্পর্কে কোন তথ্যটি সঠিক। ফার্টিলাইজিন, হ্যাঁ ফার্টিলাইজিন বলছে পেনিট্রেটিং এগ মেমব্রেন, একদমই তা নয়। ফার্টিলাইজিন অ্যান্টি ফার্টিলাইজিনের যে মানে রিয়াকশন হয় সেটা একটা কেমোট্যাকটিক মুভমেন্ট, ফলে স্পার্মটা কিন্তু এগের দিকে চলে যায়, তো এটা অবশ্যই ঠিক অপশন নয়। হায়ালুরোনিডেজ যেটা সেটা পেনিট্রেট করতে সাহায্য করছে এগ মেমব্রেনকে, এখানে 16 ক্ষেত্রে কিন্তু এটাই রাইট অপশন হিসেবে রয়েছে, বাকিগুলো নয় কেন আমরা একবার দেখে নিই। অ্যাক্রোসিন সেটা বলছে ডিজলভড করোনার রেডিয়েটা, অ্যাক্রোসিন কিন্তু অ্যাকচুয়ালি করোনার রেডিয়েটাকে ডিজলভ করতে পারে না, সেক্ষেত্রে এটা কিন্তু রাইট অপশন নয়। এবং ক্যাপাসিটেশন টেক্স প্লেস ইন পেনিস, একদমই নয়, ক্যাপাসিটেশন কিন্তু ভ্যাজাইনাল রিজনের মধ্যে হয়, সেক্ষেত্রে রাইট অপশন তো ডি নয়, অপশন বি এখানকার রাইট অপশন। 17 নম্বরের কোশ্চেন বলছে অ্যাক্রোজোম রিয়াকশন ইন স্পার্ম ইজ ট্রিগার্ড বাই, হ্যাঁ অ্যাক্রোজোমের যে রিয়াকশান শুরু হয় সেটা কার দ্বারা উদ্দীপিত হয়।
তো ক্যাপাসিটেশনের যে প্রসেস, এটা অ্যাকচুয়ালি দেখো অপশান সি হলো এখানকার রাইট অপশান বলি, তার কারণ লাইসিন রিলিজ করা বা এখানে ফার্টিলাইজিং রিলিজ করা এগুলো কিন্তু কখনোই নয়। তার কারণ লাইসিন সেটা স্পার্ম লাইসিন, সেটা তোমার সেক্ষেত্রে কিন্তু ওখানে যখন ওভামের কাছে পৌঁছায় তখন কিন্তু সেক্ষেত্রে রিলিজ করে ফার্টিলাইজিং স্পার্মটাকে এক পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে, ক্যাপাসিটেশন অ্যাক্টিভেশনে সাহায্য করে স্পার্মের। এখানে ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম আয়ন সেটাই কিন্তু স্পার্মের অ্যাক্রোজোমাল রিয়াকশনের জন্য দায়ী। নেক্সট যে কোশ্চেন রয়েছে বলছে হাউ মেনি স্পার্মস আর ফর্মড এ সেকেন্ডারি স্পার্মাটোসাইট, একটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে কতগুলো স্পার্ম রিলিজ করে। সেক্ষেত্রে অপশন অবশ্যই 2 আমরা জানি, তার কারণ যখন মিওসিস 1 হয়, মিওসিস 1-এর পর দুটো সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হয় এবং তারপরে মিওসিস 2-এর পর সেক্ষেত্রে প্রত্যেকটা থেকে দুটো করে তৈরি হয়। তার মানে এই জায়গায় মিওসিস টুটা কিন্তু এই জায়গাতে হয়। তার মানে সেক্ষেত্রে সেকেন্ডারি স্পার্মাটোসাইটের কথা যদি বলি, সেক্ষেত্রে একটা থেকে এখানে একটা এবং এখানে একটা, মানে একটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে দুটো স্পার্ম সেখানে রিলিজ করতে পারে। নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটা বলছে গ্রে ক্রিসেন্ট এরিয়া, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গ্রে ক্রিসেন্ট এরিয়া কোনটাকে বলা হয়। তো এক্ষেত্রে যদি আমরা দেখি অ্যাকচুয়ালি অ্যানিম্যাল পোল আর ভেজিটেল পোল বলে দুটো অংশ থাকে একটা ডিমের, যে দিকটাই কুসুম থাকে সেটা অ্যানিম্যাল পোল বলা হয়, ভেজিটাল পোল কিন্তু তার উল্টো দিকটা। তো সেক্ষেত্রে গ্রে ক্রিসেন্ট এরিয়া অ্যানিম্যাল পোল যে সাইডটা থাকে সেই সাইডটাকে বলা হয়। এক্ষেত্রে সি রাইট অ্যান্সার, বাকিগুলো নয় কেন, তার কারণ পয়েন্ট অফ এন্ট্রি অফ স্পার্ম ইনটু ওভাম একদমই রাইট অ্যান্সার নয়। তার কারণ গ্রে ক্রিসেন্ট এরিয়া কিন্তু একদম যেটা অ্যানিম্যাল পোলের দিকে থাকে, তো সেই জায়গাটাকে বলা হয়, সেক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে না, জাস্ট অপোজিট দ্য সাইড অফ দি এন্ড অফ দ্য স্পার্ম। অ্যাকচুয়ালি দেখো অপোজিট সাইড তো নয়, আমরা বলছি বারবার, সেটা কিন্তু যেটা অ্যানিম্যাল পোল সেই দিকে তো হচ্ছে, তো অপোজিট সাইড তো একদমই হচ্ছে না, আর ভেজিটাল পোলের দিকে তো নয়। তার মানে অপশান সি এখানকার রাইট অপশান হচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে। এই ছিল আমাদের আজকের সিরিজের বিষয়বস্তু। যদি কোনো ডাউট থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। এবং যদি এমন হয় যে ভিডিওটি নতুন দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে নোটিফিকেশান বেলটাকে অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর যে নোটিফিকেশান সেটা তোমাদের কাছে পৌঁছে যায় এবং ভিডিও যেন কোনো রকমভাবে মিস না হয়। তো প্রচুর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসবে।